আচ্ছা, কার সাথে সম্পর্ক ছিল, কোথায় বাড়ি, কতদিন সম্পর্ক বলেন তো? সম্পর্ক 1 বছর আগে ছিল, তারপর আমার সাথে একটু রাগারাগি হয়ে গেল, সবসময় বিরক্ত করে সে নামে, এই জন্য একটু রাগারাগি করলাম। তারপরে ও সম্পর্ক কথা ঠিকই কম কইতো, কিন্তু যে মেয়ের খুব মুক্তি দিতে আমি ভয় পাইতো। কার সাথে সম্পর্ক ছিল? ওর সাথে কইতো আমি সামনে কাছে বসে থাকতাম, এনে কথা। নাম কি ওর? নাম কি? নাম রাকিব, বাপের নাম কামাল, গ্রাম গ্রাম কোথায়? আইরিন আক্তার তিথি গত শুক্রবারে নিখোঁজ হয়। তা ওনার আত্মীয় স্বজন আজকে সকালে থানায় গিয়েছিল এবং জিডি করে। পরবর্তীতে খোঁজাখুঁজি শুরু হয়। আজকে 2 ঘন্টা আগে খবর পাই যে তার লাশ তার বাড়ি থেকে 200 গজ উত্তর দিকে পাওয়া গেছে। এখন আমরা লাশ পর্যবেক্ষণ করেছি। আমাদের যেহেতু ফাঁকা জায়গায় উড়না পেঁচানো, এতে হত্যাকাণ্ড বলেই আমরা মনে করছি এবং এই ব্যাপারে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার জন্য তৎপর আছে। আচ্ছা, আমরা একটা জিনিস শুনেছি যে অ্যাসিডের ঝলসানো, এরকম কোনো সিমটম? না, ওটা রোদের তাপ লেগে খোসা পড়েছে, আমরা দেখছি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে, তারপরে 8টার দিকে আমার কাছে আমার স্ত্রী ফোন করেছে, মনির ফিরে পাওয়া যাচ্ছে না। আমি এসে বাড়ি এসে দেখি যে ওই প্রসেসে আমার মনির পাওয়া যাচ্ছে না। আমি আগাম বাগাম সব জায়গা মাঠটা শুনতে হচ্ছে। আমি বললাম যে তাহলে আর কোনো খুঁজবো, তাহলে কী করা যায়? তারপরে বসে থেকে বললাম তাহলে তুমি শো দেখি, আর কিছু চেষ্টা করে দেখি। এবার আমি ওই মেয়ের খুঁজেই এই গ্রাম সেই গ্রাম বেড়াই তারপরে রাত্রে বাড়ি আসি। আসার পরে আমি হচ্ছে ওই অবস্থায় সারা রাত আমার মা দিয়ে বারবার আসে, আমি কান্নাকাটি করেছি, আমার বউ কান্নাকাটি করেছে। এই অবস্থার পরে রাত চলে গেছে। থানায় জিডি করেছেন? থানায় জিডি করেছে আজকে সকালে। কালকে গেছিলাম, কালকে যাওয়ার পরে কালকে বললো যে মনির ছবি লাগবে আর জন্ম নিবন্ধন লাগবে। আমি সেইটা কালকে নিয়ে গেছিলাম না, আজকে সকালবেলা নিয়ে গেছি। সকাল 8টা, 8:30, 9টার দিকে যাইয়ে জিডি করে আসছি। আপনার কি কোনো সন্দেহ হয়? আমার সাথে কোনো গ্যাঞ্জামও কোনো ছেলেবেলের হয়নি বা কোনো